বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় চমক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে এখন তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম আর রাজনৈতিক অঙ্গনে বলা হচ্ছে জামায়াতের ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। কিন্তু জামায়াত বলছে ওরা আমাদের না, ওরা আওয়ামী লীগের কর্মী। তাহলে সত্যটা কি? চলুন পুরো ঘটনা জেনে নিই এই ভিডিওতে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার নাককাটিতলা এলাকায় এক নির্বাচনী পথসভায় হঠাৎ করেই ঘোষণা আসে জামায়াতে ইসলামের ৩০ জন কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়া। তিনি বলেন, আদর্শে অনুপ্রাণিত হয়েই জামায়াতের এই কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন। এটা আমাদের কৃতিত্ব নয়, বরং জামায়াতের ভুল রাজনীতির ফল। এই বক্তব্যের পরই এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা। বিএনপিতে যোগদানকারীদের মধ্যে কয়েকজনের নামও জানানো হয়েছে। ধাইনগর ইউনিয়নের আব্দুস সালাম, আলাউদ্দিন, আরিফ, লিয়াকত আলী সহ আরও কয়েকজন। পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব তশিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সহ স্থানীয় নেতারা। কিন্তু এখানেই গল্পে আসে বড় টুইস্ট। এই ঘটনার পরপরই প্রতিবাদ জানায় জামায়াত। শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন জামায়াতের আমির মোজতাহিদুল ইসলাম একটি প্রতিবাদ লিপি দেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, আমাদের ইউনিয়নের কোনো নেতাকর্মী বা সমর্থক বিএনপিতে যোগ দেননি। এই খবর সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও দাবি করেন, যারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে বলা হচ্ছে তারা আসলে জামায়াতের কেউ নন, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ৩০ জন আসলে কারা? তারা সত্যিই জামায়াত থেকে আসলেন, নাকি অন্য দলের পরিচয় বদলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? নির্বাচনের আগে এমন পাল্টাপাল্টি দাবি রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। একদিকে বিএনপি বলছে এটি তাদের প্রতি মানুষের আস্থার প্রমাণ, অন্যদিকে জামায়াত বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সত্যিটা কি সেটা সময় আর তদন্তই বলবে। আপনার কি মনে হয়, এটা কি সত্যিই দলবদল, নাকি নির্বাচনের আগে রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।